রোববার ভুল তথ্য ও গুজব মোকাবিলায় তথ্য যাচাই সক্ষমতা বাড়াতে এই অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনগুলো দুভাগে বিভক্ত। কিন্তু এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান নিজে ছড়াচ্ছেন গুজব। বিপদের মুখে বাংলাদেশের মানুষ, সরকারের হাতে হুমকির মুখে গণতন্ত্র, পালানোর পথ নেই সরকারের এবং দেশে নেই সার্বজনীন ভোটাধিকার ইত্যাদি নানা তির্যক মন্তব্য করার পাশাপাশি এই সংশ্লিষ্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। কোনো টকশো নয়, সামাজিক মাধ্যমের নিজের পেজে লাগাতার এসব মন্তব্য করেছেন। পরে আবার এসবকে নিজের মত নয়, পশ্চিমাদের মত বলে দাবি জিল্লুরের। পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করেনি, তা আমার কথা না। ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের ইলেকশন, এটা আপনারা রিপোর্টও করেছেন, ইলেকশন ওয়াজ নট ফ্রি অ্যান্ড ফেয়ার। কানাডিয়ান গভর্নমেন্ট বলেছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলেছে, ইউকে গভর্নমেন্ট বলেছে ডেমোক্রেটিক প্রসেসে হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তার আপলোড করা ভিডিও বিশ্লেষণে দেখা যায় নির্বাচনের বেশ আগে থেকেই অপপ্রচারের যুদ্ধে নামেন তিনি। একক মন্তব্য সংবলিত ভিডিওতে দেন নানা স্পর্শকাতর ও আপত্তিকর শিরোনাম। বারবারই কোটা সংস্কার আন্দোলন, সড়ক আন্দোলন ও ভ্যাট আন্দোলন স্টাইলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি ভাবে চাপে ফেলতে পারে, সরকার বহির্বিশ্বের চাপে আছে, এমন নানা তথ্য উপাত্ত দিয়ে গুজব ছড়ান তিনি। দেশের অর্থনীতি বিপর্যয়ের মধ্যে আছে, গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পাবে না এবং শ্রমিক অধিকার ইস্যুতে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে দেশের উপর আসতে পারে নেতিবাচক সিদ্ধান্ত, এমন নানা অপপ্রচারের কেন্দ্রবিন্দু তার ইউটিউব চ্যানেল। বর্তমান সরকারের আমলে জিল্লুরের তৈরি করা এসব ভিডিও সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে বিএনপি ও সমমনা বিভিন্ন পেজ থেকে। জিল্লুর পরিচালিত কথিত গুজব প্রতিরোধের প্রশিক্ষণ প্রকল্পের প্রধান বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত রোড টু ডেমোক্রেসির নির্বাহী সম্পাদক সাইমুম পারভেজ, যার বাবা শাহজাহান মিয়া বিএনপির চাঁপাই নবাবগঞ্জ শাখার সভাপতি এবং সাবেক সংসদ সদস্য। সুতরাং সহজেই জিল্লুর রহমানের এসব কর্মকাণ্ডে বিএনপির পৃষ্ঠপোষকতার বিষয়টি স্পষ্ট। তবে এত সব কিছুর পরও দলীয় সংশ্লিষ্টতা অস্বীকার করে উল্টো সাংবাদিকতা নিয়ে সবক দেওয়ার চেষ্টা তার। সিজিএস বা পার্সোনালি আমি কোনো পলিটিক্যাল পার্টির সাইড কখনোই নেই, ভবিষ্যতে নেব না। প্রত্যেকটা রিপোর্ট ধরে আমি কথা বলতে পারবো। আমি আজকে পর্যন্ত কোথাও কোনো স্ট্যাটাসও আমি কোনো কমেন্টও করি নেই আপনাদের কোনো কিছুর বিষয়ে। যেহেতু আপনি প্রশ্ন করলেন, আপনারা একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যুদ্ধটা 9 মাসে শেষ হলো। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুর রশিদের সাক্ষাৎকার নিলেও খুনির অপরাধ নিয়ে কোনো প্রশ্ন না করে উল্টো খুনিকে নিজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন জিল্লুর রহমান। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত। করোনাকালীন প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত রিজেন্ট নামের কথিত হাসপাতালের মালিক শাহিদ করিমকে বারবার টকশোতে আমন্ত্রণ জানিয়ে প্রতারককে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রতিষ্ঠার প্রাণপণ চেষ্টা চালান তিনি। অর্থের বিনিময়ে শাহেদকে তিনি টকশোতে অতিথি করেছেন বলেও প্রশ্ন আছে বিভিন্ন মহলে। ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্তানের জন্মদিন পালন করেছেন 5 তারকা হোটেলে। তার এত বিত্ত বৈভবের উৎস নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে। এছাড়া জিল্লুর তত্ত্বাবধানে পরিচালিত এসব প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হরহামেশায় উপস্থিত হন ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। ফলে জিল্লুরের এসব অপপ্রচারের দায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস এড়াতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।